পুরোদমে প্রচারণার আরো খবর জানাতে রাজধানীতে 11 আসনে রয়েছেন আমাদের সহকর্মী জিনিয়া কবির সূচনা, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। সূচনা, আমি মিরপুর 14 আসনে আছি, ঢাকার 14 আসনে অর্থাৎ মিরপুর এলাকায় আছি আমি এই মুহূর্তে শরীফ। এবং আমি যদি আপনাকে একটু দেখাই যে মিরপুর 14 আসনের যিনি জামাত প্রার্থী ব্যারিস্টার আরমান, তিনি জনসংযোগ করছেন ওয়াকাব প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে। তিনি বিকেলের যে তার প্রচার প্রচারণা সেটি শুরু করেছেন এবং এখানে একটি আবাসিক এলাকা রয়েছে, আপনি দেখছেন যে তিনি সাধারণ মানুষের সাথে কথা বলছেন, এখানে যারা স্থানীয় ভোটার আছেন তাদের সাথে কথা বলছেন। এবং এই ওয়াকাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আগামীকাল কিন্তু জামাত আমির আসার কথা রয়েছে প্রচারণায় অংশগ্রহণ করার জন্য। এবং আপনি দেখতে পাচ্ছেন যে তিনি মাঠে যারা তরুণ ভোটার রয়েছেন তাদের সাথে কথা বলছেন, জনসংযোগ করছেন। এবং তিনি এবং বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা তুলিও কিন্তু আজকে ইস্তেহার ঘোষণা করেছেন। এবং ব্যারিস্টার আরমান কিন্তু তার ইস্তেহারে বলেছেন যে তার প্রথম হচ্ছে নাগরিক নিরাপত্তা, এবং তিনি আরও কিছু বিষয় তুলে ধরছেন 24টি পয়েন্টের মধ্যে। সেটি হচ্ছে শিক্ষা এবং নারী স্বাস্থ্যকে তিনি সর্বোচ্চ গুরুত্ব দিবেন। এবং তিনি নারীদের জন্য কিন্তু পিঙ্ক পাবলিক টয়লেটের কথা তিনি বলেছেন। এবং তিনি আরেকটি কথা বেশ গুরুত্ব দিয়ে বলছেন ভোটারদের, যে যেটি হয় যে নির্বাচনের পরে আসলে আর যিনি জয়ী হয় তাকে আসলে আর দেখা যায় না, কিন্তু তিনি আসলে নিজেই মানুষের দ্বারে দ্বারে যাবেন নির্বাচনে যদি তিনি নির্বাচিত হন তারপরেও। এবং তিনি আরেকটি কথা বলেছেন যে তিনি তার ব্যয় 6 মাস পরপর তুলে ধরবেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে তিনি জনসংযোগ করছেন। আমরা যদি একটু করে তার সাথে তার ইস্তেহার বিষয়ে একটু কথা বলি, যেহেতু আজকে সকালে তিনি ইস্তেহার ঘোষণা করেছেন, একটু সংক্ষেপে যদি আমাদেরকে বলেন যে আপনি তো আজ সকালে ইস্তেহার ঘোষণা করেছেন, খুব আমাদের সময় কম, যদি সংক্ষেপে একটু বলেন। আমাদের সবচেয়ে বড় ইস্তেহারের দুটো বিগ পয়েন্ট, একটা হচ্ছে যে জবাবদিহিতা নিশ্চিত করা। আমরা যা বরাদ্দ পাবো এবং সেই বরাদ্দ কীভাবে ব্যয় করছি তা প্রত্যেক 6 মাস পর আমরা জনসম্মুখে প্রকাশ করব। এবং এলাকার মানুষদের একটি কমপ্লেন হচ্ছে নির্বাচিত হওয়ার পর এমপিদের খোঁজ পাওয়া যায় না। আমরা প্রত্যেক 6 মাস পর একটি গণশুনানি অনুষ্ঠান করব, যে অনুষ্ঠানের নাম হবে জনতার মুখোমুখি ব্যারিস্টার আরমান। সেখানে আমি জনতার কাছে যাব এবং সেই অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত থাকবে, সবাই আমাকে প্রশ্ন করতে পারবে এবং আমি উত্তর দিতে বাধ্য থাকব। দ্বিতীয়, আমাদের মিরপুরের একটি বড় সমস্যা হচ্ছে প্রকাশ্য এবং নীরব চাঁদাবাজি। আমাদের এই মিরপুর ঢাকা 14 আসনের অর্থনীতি ক্যান্সারের মতো আক্রান্ত হয়ে আছে। অর্থাৎ আপনি চাঁদাবাজি এবং নিরাপত্তাকে ঘোষণা এবং জবাবদিহিতাকে আপনি সবচেয়ে গুরুত্ব দিচ্ছেন। শরীফ, আপনি শুনছিলেন যে যারা আসলে প্রচারণা করছেন তাদের প্রত্যেকেই কিন্তু, যিনি বিএনপি প্রার্থী সানজিদা তুলি, আমরা কিন্তু দেখেছি তিনিও ইস্তেহারে একই কথা বলেছেন যে চাঁদাবাজি যেন একেবারেই নির্মূল হয় সেটির বিষয়ে তারা গুরুত্ব দিবেন। এই ছিল আমার কাছে এখনকার মতো। সূচনা, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা 14 আসন থেকে সহকর্মী জিনিয়া কবির সূচনা আমাদের সাথে যোগ দিয়েছিলেন। আর এই মুহূর্তে ঠাকুরগাঁয়ে নির্বাচনের প্রচারে কথা বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যাচ্ছি ঠাকুরগাঁয়ে। এই কার্ডটা দিয়ে আপনার ন্যায্য মূল্যে চাল, ডাল, তেল, লবণ সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিস আপনারা কিনতে পারবেন। স্কুলের সুবিধা পাবেন, বাচ্চাদের স্বাস্থ্য হাসপাতালে গেলে সুবিধা পাবেন। এই বিষয়গুলো এই ফ্যামিলি কার্ড পাওয়া যাবে। একটা বলছেন কৃষি কার্ড, কৃষকদের জন্য এই কার্ডটা পাইলে সে আপনার ন্যায্য মূল্যে সার পাবেন। সারের ঠিক মতো পাই যায় না, এই সরকারটা ঠিক মতো সার দিবে পারতেছে না, তাই না? ইনশাআল্লাহ আমরা সরকারে আসলে আপনারা যারা ঠিক মতো সার পান সেই ব্যবস্থাটা আমরা করব। আমরা আপনাদেরকে বীজ সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি উন্নত মানের বীজ দিব, সিড বেশি উন্নত মানের। আমরা সেচের ব্যবস্থা করি। আমি আস্তে আস্তে দেখলাম আপনাদেরকে বরেন্দ্রের উপর বেশি টিউবওয়েল নাই, তো বরেন্দ্র টিউবওয়েল যেন এলাকায় হয় আমরা সেই ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। অন্যান্য জায়গায় বরেন্দ্রের টিউবওয়েল, আমি আপনাদের এলাকায় বহু আসছি, বহুবার। আমাদের কালু চেয়ারম্যান ছিলেন না এখানে, হ্যাঁ মনে আছে? আমি তার বাড়িতে বহুবার আসছি এবং আমাদের এই ভাইদের যারা এখানে আছে অনেকের সঙ্গে আমার সম্পর্ক অনেক পুরানো। তো কথা বেশি বলবো না। আগামী 12 তারিখে আমাদের নির্বাচন। আমরা আমাদের চেয়ারম্যান ঠিক করছে বেকার ছেলেপেলে অনেক চাকরি বাকরি নাই, পাস করতেছে চাকরি পায় না। আবার যদি বিএনপি সূত্র তো আগে চাকরি দিত না, ঠিক না? আমাদের উনি ঠিক করছে যে আগামী 18 মাসের মধ্যে 1 কোটি মানুষকে চাকরি দেওয়ার ব্যবস্থা করবে ছেলেপেলে।
ইনশাআল্লাহ এই বেকার সমস্যার সমাধান হলে আমাদের অনেক সমস্যার সমাধান হবে। আমরা চিকিৎসা সেবা হাসপাতাল থেকে উন্নত করতে চাই।